মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ ধূপগুড়িতে বিরাট পুলিশ বাহিনী নিয়ে এশিয়ান হাইওয়ের পাশে থাকা জমি দখলমুক্ত করতে এলেও হলো না দখলমুক্ত। ধূপগুড়ি শহরের বুক চিরে যাওয়া এশিয়ান হাইওয়ে 48-এর পাশের জমি দখলমুক্ত করতে হাইকোর্টের দ্বারস্থ হয় এক ব্যবসায়ী। ধূপগুড়ির 3 নম্বর ব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে জমি দখল করে দোকান তৈরি করেছে কয়েকজন। জানা গেছে দখল হয়ে থাকা এশিয়ান হাইওয়ের জমির পেছনে এক ব্যবসায়ীর জমি রয়েছে, তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সূত্রের খবর, হাইকোর্ট এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই মতো মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় আসে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। সঙ্গে ছিলেন ধূপগুড়ির এসডিপিও গেলশন লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য। হাইকোর্টের অর্ডার নিয়ে এসে জমি দখল করে রাখা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। শেষমেশ জমি দখলমুক্ত না করে দখলদারদের 15 দিনের সময়সীমা দেন এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। যিনি অভিযোগ করেছেন, হয় তার সাথে বসে মিটিয়ে নেওয়ার কথা বলা হয়, নয়তো আদালতের দ্বারস্থ হতে বলা হয়েছে। আর এটাতেই প্রশ্ন উঠছে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে। কেন শুধুমাত্র অভিযোগের ভরসায় বসে থাকবে তারা? একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের? ভাঙানো হলো না, শেষ পর্যন্ত প্রশাসন তো চুপচাপ হয়ে গেল। এখন পিঠাপুরি কী বললো, ওনাদের দুইজনের মধ্যে কথা। আমাদের কাছে 15 দিন টাইম নিল, যে 15 দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে। কি সিদ্ধান্ত? দোকান সরাইতে হবে আমাদের, যে শুধু আমরা একা কান শুরু, পাশে তো আরও দোকানদার আছে। এই যে হাইকোর্টে যে মামলা চলছিল বলা হচ্ছে, আমার তো জানেন যে হাইকোর্টে যে মামলা হইলো সে প্রদীপ আগরওয়ালই জানুক, ওই বুঝুক যে হাইকোর্ট। আপনারা একজন হাইকোর্ট গেছিলেন? না, কোনোদিনও যাই। মামলা সম্পর্কে নোটিশ পেয়েছিলেন? না, কোনো কিছু পাইনি। আমরা পিডব্লিউর নোটিশ পাইছিলাম, মানে এশিয়ান হাইওয়ে নোটিশ। হ্যাঁ, ওইটা নিয়েই আমরা গেছিলাম, ময়নাগুড়ি একবার ডাকছি। আপনাদের যে দখলটা নিয়ে একটা হাইকোর্টে মামলা চলছে, আপনারা জানতেন? না, জানতাম না। কোনো নোটিশ পাননি আপনারা? কোনো নোটিশ পাইনি। কবে জানতে পারলেন যে ভাঙা এর হবে? মধ্যেই মোটামুটি 20-25 দিন হবে। কালকে তো হঠাৎ করে এই যে এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে কত দখল আছে এরকম? এরকম তো আমার পাশেই তো সখানিক হবে, আবার তো আশেপাশেই আছে। এখন ধূপগুড়ি থেকে একবার স্টেশন মোড় অব্দি ধরতে গেলে তাহলে আপনারটা কেন ভাঙতে আসলো? ভগবান জানুক, আগরওয়াল হয়তো কিছু দিছে নাকি প্রশাসনকে, ভগবান জানুক। আপনি কতদিন থেকে দখলে রেখেছেন? তো আমার তো বাবা এখান থেকে চলে গেল, মাও চলে গেল, এখানে আমার জন্ম। আমারই তো মোটামুটি 40-45 তো হতেই চলবে। বললাম নতুন করে কোনো দোকান হয়েছে এখানে? নতুন করে না, কেউ কি অভিযোগ করেছিল আপনার এই দোকান নিয়ে? আমাদের কেউ অভিযোগ করেনি। আগরওয়ালটাকে আগরওয়ালটা পিছনে যা জমি আছে তার। আপনাকে আদালতে যাবেন পাল্টা? কি করবো, আগরওয়াল যদি আমাদের সাথে যদি ফয়সালায় আসতো, নাহলে আমরা তো জানি না যে আমাদের নামে কেস হয়েছে। এখন পুরো নয়, আমাদেরও রাস্তা বের করতে হবে। আপনারা আদালতে যাবেন? আদালতে যাবো নিশ্চয়ই। আপনার নাম? শিবু মহন্ত। কতজনের নামে? শিবু মহন্ত। কতজনের নামে হয়েছে অভিযোগটা? আমাদের এখানে 3-4 জনের নামে হয়েছে। সরকারি নিয়ম আছে ভ্যাকেন্ট করা। সরকারি নিয়ম হচ্ছে যখন মানে নিজেরা ভ্যাকেন্ট করার, সেটা ভ্যাকেন্ট করতে হবে। যখন যেটা প্রয়োজন হবে সেটা ভ্যাকেন্ট করতে হবে। যখন গভর্নমেন্টের যেটা প্রয়োজন হবে সেটা ভ্যাকেন্ট করতে হবে। হাইকোর্টের কি অর্ডার এসছে? হাইকোর্টের অর্ডারে এসেছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছে যে আপনি স্টেপ নিন, যে আপনার যেরকম প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী আপনি স্টেপ নিন। তো সেইটাই স্টেপ নিতে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেছেন যে আপনারা রিমুভ করেন। কোর্ট থেকে কোনো নির্দেশ হয়নি রিমুভ করার নির্দেশটা নয়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছে আপনার যেরকম মনে করছেন সেটা আপনি করেন। মানে রিমুভ করার জন্য কনফিডেন্সটা হয়েছে, তার মানে রিমুভ করা। মানে আদালত আপনাদের উপরে ছেড়েছে পদক্ষেপ নেওয়ার জন্য? হ্যাঁ। মানে আদালতের নির্দেশ ছিল না ভাঙার? না, আপনাদেরকে দেখতে বলেছে কি হয়েছে সিচুয়েশন, তাই? সিচুয়েশনটা দেখতে বলার নয়, মানে সিচুয়েশনটা অনুযায়ী আপনারা রিমুভ করেন। তাহলে কবে রিমুভ করা হবে? রিমুভ করার এখন কোনো ডেট কিছু হয়নি, ওনারা 15 দিনের মধ্যে ওনারা জানাবেন। শহরে শুধু এই দুটো দোকান নয়, অধিকাংশ জায়গা আপনাদের যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভরাট হচ্ছে রাতের বেলা, অথবা কোনোভাবে কোথাও কোনো একটা কনস্ট্রাকশনের নামে 8 ফিটের রাস্তা বলে সেটা 30 ফিট 40 ফিট হচ্ছে। পরবর্তীতে শোনা যায় আপনারা অনুমতি দিন। আপনারা কি অনুমতি দিতে পারেন? না, এই অনুমতিটা দিতে পারে মর্ত, আমরা দেওয়ার কেউ নয়। ওটা কলকাতা মর্তে দেবে কিংবা দিল্লি মর্তে দেবে। ওনারা অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশনটা করে অ্যাপ্লিকেশনটা আমরা পাঠিয়ে দেবো। ওনারা যদি মনে করেন এটা অথেন্টিক, এনাকে পারমিশন দেওয়া উচিত, তাহলে ওনারা পারমিশনটা যে কথাগুলো ওনারা এসে বলেন তাহলে সেগুলো মানে পুরোপুরি মিথ্যে, যে আপনারা অনুমতি দিয়েছেন ময়নাগুড়ি থেকে? না, অনুমতি ময়নাগুড়ির থেকে হবে না, অনুমতিটা ওইদিকে থেকে হয়ে আসবে, সেইটা আমরা ময়নাগুড়ির থেকে সার্ভ করব। অনুমতি দেওয়ার আমরা কেউ নয়। ময়নাগুড়ি অফিসটা একটা ধরে নিতে পারেন ব্রাঞ্চ অফিস, যে অফিসটাতে মর্তের অর্ডারটা আসবে সেই অর্ডারটা আমরা ক্যারি। কি হলো ফাইনালি?
আজকে ফলাফল কিছু হয় না। আজকে হচ্ছে ওনারা 15 দিন পরে জানাবেন যে কি হচ্ছে, যে আমরা সরে যাচ্ছি না আমরা হাইকোর্টে যাচ্ছি। মানে 15 দিন সময় দিলেন। কার তরফে ছিল? কে করেছিল অভিযোগ? ওটা প্রদীপ আগরওয়াল।